বেশ বড় একটা কড়া সমালোচনা করছে। মূলত সমালোচনা এবং প্রশংসা এই দুটোর মধ্যে আমি সমালোচনা জিনিসটাকে বেশি প্রাধান্য দিই, কারণ সমালোচনা একটা মানুষকে সঠিক পথে রাখে। এখন মূলত তাহলে সেক্ষেত্রে যেতে হবে যে ঘটনা কোথায় কি ঘটেছে। সেই ক্ষেত্রে শুরুতে বলে রাখি, তাকে সেই বৃদ্ধ লোকটিকে কোনোভাবেই প্রহার করা হয়নি বা পেটানো হয়নি। লোকটিকে আপনার প্রায় 5 থেকে 6 দিন যাবত টানা আপনার ক্যাম্পাস থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, মাদক তার থেকে উদ্ধার করা হয়। এবং এটা শুধুমাত্র আপনার আমার কথা না, উদ্ধার করা হয় কি আপনাদের ওই প্রহারের পর? আই মিন আমরা যখন চালাতাম রিচ আউট করেছেন তারপরে না, আমরা যখন অভিযান চালাই আমরা একে একে পুরোটা জুড়ে পুরো ক্যাম্পাসটা আমরা ঘুরি এবং যাকে পাই তাকে আমরা কখন রিচ করেছি? রাত হবে এটা প্রায় 2টো। এর আগে কি জানতেন সে এই ধরনের কাজে লিপ্ত? না, আমরা তো ইন জেনারেল সবাইকেই আমরা যারা এখানে লাঠি দিয়ে তাকে তার উপরে যে মারমুখী অবস্থা হয়েছে, এটা হচ্ছে 5ম বারের পরে 6ষ্ঠ বার যখন সে ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে না ওই সময়। কারণ শুধুমাত্র তার অপরাধ ছিল ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে না, এই জন্যই কি আপনার এই 5 দিন যত এই যে 5 দিন আমি উঠালাম তার আগে সেই সময় তার ব্যাগে সিরিঞ্জ থেকে শুরু করে আপনার গাঁজা থেকে শুরু করে সবকিছু পাওয়া গেছে। তার মানে ওই যে লাঠি, আমরা যে ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল, 6ষ্ঠ বার। এর আগেই আপনারা ওই বিষয়গুলিকে আপনারা অনেকবার তাকে আমরা বলেছি যে আপনি ক্যাম্পাস ছেড়ে চলে যান, আমরা আপনাকে পুলিশের হাতে দিচ্ছি না, কারণ আপনার যথেষ্ট বয়স হচ্ছে, তো আপনার কেউ তো নেই খুব সম্ভবত যে আপনাকে পুলিশ থেকে ছাড়িয়ে আনবে থানা থেকে। পরে যখন 6ষ্ঠ বার হয় তাহলে সেই ক্ষেত্রে একটা মানুষকে আপনি কয়বার উচ্ছেদ করবেন যার বিরুদ্ধে আপনার মাদকের এত আপনার অভিযোগ আছে? হ্যাঁ, সেটা আমি একমাত্র না, এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি হয়তো দেখেছেন সেই লোকের। তার আগে আবার সেপ্টেম্বর মাসের আরেকটা দেখলাম যে একদম সিরিঞ্জ করার সময়, মাদক নেওয়ার সময় লোকটিকে একদম হাতে নাতে ধরেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। এটা সেপ্টেম্বর মাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেই এরপরে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে ওইখানে। তো দ্যাটস ওয়াই এখন আপনি দেখেন যে লোকটাকে আপনি 5 থেকে 6 বার উঠাচ্ছেন প্রতি রাতে, যার বিরুদ্ধে এত অভিযোগ। শুধুমাত্র আমি দেখছি এমন না, স্টুডেন্টরা যারা আপনার অমর একুশ হল থেকে আসা যাওয়া করে তারা প্রতিনিয়ত এইগুলো দেখে। হ্যাঁ, তাদের প্রতিনিয়ত একটা অভিযোগ আছে। তো সেই জায়গা থেকে আপনার 5ম বারের মতো যদি আপনার চেষ্টা করলাম, 6ষ্ঠ বারে যদি কথা না শুনে তাহলে একটু কঠোরতার দিকে যেতে হবে না? এখন সেই ক্ষেত্রে আপনারা যে দৃশ্য দেখেছেন, প্রথমত তাকে লাঠি চার্জ বলতে তার ব্যাগে 2টো বাড়ি দিয়েছে আমাদের প্রক্টর বডির একজন সদস্য। এটা কেন? কারণ তার ব্যাগটা আমরা চেক করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনারা হয়তো দেখেছেন যে স্ট্রেচার নিয়ে আমি টানাটানি করছি। কারণ কি? কারণ সেই লোকটা তার স্ট্রেচার লাগে না, একদম শুধুমাত্র ভিক্ষাবৃত্তির জন্য। সেটা আপনি কিভাবে বুঝলেন? আমি ক্যাম্পাসে সে রীতিমতো আপনার স্ট্রেচারটা হাতে এইভাবে নিয়ে হাঁটা চলা করে। তাই নাকি? ওকে, তো এটা আপনারা আগেই জেনে ফেলেছেন? না, আগে জানা না, এটা তো আমরা তাকে 5 দিন ধরে, গত 5-6 দিন আমি সেটাই বলছি, মানে আপনারা আগে অবজার্ভ করে তার ব্যাপারে শিওর হয়ে। না, শুধুমাত্র তাকে টার্গেট করা হয়েছে এমনটা না। আমরা রীতিমতো যাদেরকে আমরা উঠাচ্ছি সব পরিচিত মুখ। আপনি যখন প্রতিদিন শুধুমাত্র 5-6 দিন আমি এই কাজটা করছি এমন না, আমি তো প্রায় টানা অনেকদিন ধরে করছি। সো যাদেরকে আমি উঠাচ্ছি তাহলে সেক্ষেত্রে মুখগুলো আমার চেনা হয়ে গেছে। এমন আছে যে একজন মহিলা, তাকে কোনোভাবে আমি ক্যাম্পাস থেকে বের করে দিতে পারছি না, খুব চরমভাবে গালিগালাজ করে, খুব বাজেভাবে। তো সেই জায়গায় আমাদের মন্ত্রণালয়ের সাহায্য নেওয়াটা খুব বেশি দরকার আমি মনে করি। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং করব। সামনে আবার বোধহয় আমরা প্রতিষ্ঠার সাথে দেখা করব, এরকম আর কি। এখন আপনি বলছেন যে এটা আমার কাজ কিনা বা এটা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ কিনা। দেখুন, ডাকসু মূলত আপনার 73 অধ্যাদেশ দ্বারা আপনার স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং এটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনের অংশ। অর্থাৎ আমরা প্রশাসনের বডির একটা অংশ। আপনি যদি ধরেন যে আপনার যে প্রশাসন এটা আপনার হেড, দেন আপনার ডাকসু হল আপনার ডান হাত বা বাম হাত বা আপনি পায়ের সাথে তুলনা করতে পারেন, বাট আপনার ইন্টারনাল বডির অংশ। তো সেই জায়গা থেকে একজন আর ডাকসুর মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা করা। যারা আপনার শিক্ষার্থীদের জন্য হুমকি স্বরূপ, যে সকল বাধা বা যে সকল খুব বাজে জিনিসগুলো আপনার শিক্ষার্থীরা প্রতিনিয়ত ফেস করে, সেগুলো তো আমাদেরকে মোকাবিলা করতে হবে। এবং ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রথমত লাঠিটা আমার হাতে ছিল না, লাঠিটা ছিল মেনলি কার হাতে? প্রক্টর বডির হাতে। প্রক্টর বডির যারা সদস্য আছেন তাদেরকে শুধুমাত্র কর্মচারী হিসেবে ট্রিট করা হবে না।